হ্যালো হ্যালো তোমার পিতা কোন অন্যায় করেনি, তারপরও সে মুক্তি পাবে না। কিন্তু মুক্তি পেতে পারে একটি মাত্র শর্তে। শর্ত? হ্যাঁ, একটি মাত্র শর্ত। বলুন কি শর্ত? তুমি যদি আমার প্রাণদিগী পুত্র রহিমকে স্বামী রূপে বরণ করো, তাহলে তোমার পিতাকে আমি মুক্তি দেব। তুই কিছুতেই রাজি হস না মা, আমার প্রাণ নাই যাবে, তবু তুই তোর নিজের জীবন বিসর্জন দিস রে মা, তুই তোর জীবন বিসর্জন দিস। পিতা পিতা না না, আমি তোমার এমন দুঃখের সময় না তোমাকে রেখে চলে যাব। তুই একাজ করিস রে মা, তুই চলে যা, তুই চলে যা এখান থেকে। আমি আপনার প্রস্তাবে তোমার কথা শুনে আমার মনে খুব শান্তি পেয়েছি। জল্লাদ যাও, এই মুহূর্তে তুই বিশ্রামাগারে চলে যা। জনাব, আপনার আদেশ আমার অক্ষর অক্ষর পালন করছে। সাহেব, এবারে চলুন মনের আনন্দে বিবাহর কাজ সমাধান করে আমার আনন্দ নেই যাব না, আমার আনন্দ নেই। ওজির সাহেব, এই যে বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, তাই তো বিধির বিধানে লেখা ছিল মা রূপবানের আমার পুত্র রহিমের সঙ্গে বিবাহ হবে। তাই এবার চলে আসুন আমার সঙ্গে। চলো মা রূপবান। পিতা, মা রূপবান, তুমি কেন কান্না করছো পিতা? মা, পিতা, তুই এই তুচ্ছ পিতার জন্য নিজের জীবন বিসর্জন দিলি না মা। পিতা, পিতা, একটি মেয়ে
তার পিতাকে বাঁচানোর জন্য যা করা উচিত আমিও তো তাই করেছি পিতা। হয়তো ওই বিধি আমার কপালে তাই লিখে দিয়েছিল পিতা। বাংলার চোখ।